আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি অনেক দিন পর আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসলাম। জর্দা বানানোর জন্য আমার লাগবে কেওড়া জল, গোলাপ জল, বাসমতি চাল, চিনি, ঘি। এখন আমি জলে ফুড কালার, গরম মশলা, চাল ভেজানো দিয়ে দেব। এখানে চালটা সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি লবণ দেব। মিষ্টি খাবারে লবণ একটু দিলে খাবারের স্বাদটা একটু আলাদা হয়। আমার চাল সেদ্ধ হয়ে গেছে, এবার আমি লবণ দিলাম, দিয়ে ভাতটা ছেঁকে দেব। ভাতটা ছেঁকে নিয়ে এবার আমি কড়াইয়ে একটু ঘি দিলাম। ড্রাই ফ্রুটগুলো আমি কিন্তু এখানে হালকা করে ভেজে নেব। প্রথমে কাজু ভেজে নেব। কাজু বাদামগুলো কিন্তু আমি এখানে হালকা করে ভেজে নেব। এরপর কিশমিশগুলোও ভেজে নেব। এখানে আপনারা আরও ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। এখানে আমি কাজু, কিশমিশ আর নারকেল, শুকনো নারকেলটাই দিয়েছি। এবার কড়াইয়ে আমি আরও কিছুটা ঘি দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা ভাজা হয়ে গেলে এবার আমি ভাতটা ঘিয়ের মধ্যে দিয়ে দেব। ভাতটা কিন্তু হালকা করে এপিট ওপিট ভেজে এবার আমি চিনিটা দিয়ে দেব। চিনিটা এখানে অনেকে সিরা করে দেয়, তো আমি এখানে আপনাদের সিম্পলভাবে দেখানোর জন্য দিয়েছি। চিনিটা এমনিতেই এখানে গলে মিশে যাবে। একটু ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে এটা 5 মিনিট মতো এপিট ওপিট উল্টে পাল্টে নিতে হবে। চিনিটা থেকে কতটা রস বেরিয়েছে দেখুন। এই রসটা ঢাকা দিয়ে দিয়ে রেখে বারবার উল্টে পাল্টে নিলেই কিন্তু চিনির রসটা সম্পূর্ণ শুষে যাবে ভাতের মধ্যে। আর এটা কত ঝরঝরে হবে, খেতে কিন্তু এটা খুব সুস্বাদু হয়। আপনারা এটা করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। কিশমিশ দিয়ে দিলাম। এবার কাজু ভাজাগুলোও দিয়ে দিলাম। নারকেল কেটে রেখেছি লম্বা লম্বা করে, ওটাও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখুন কতটা ঝরঝরে হয়েছে। একটা একটা চাল কিন্তু বোঝা যাবে, মুখে দিলে কিন্তু মিশিয়ে যাবে। এটা খেতে খুব সুস্বাদু হয়। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এখানে আমি এই গোলাপ জামুনগুলো তৈরি করেছি। এটা রেসিপি আপনারা দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা আমি আরেকদিন আপনাদের করে দেখাবো। এটা জাস্ট সাজানোর জন্য আমি তৈরি করেছিলাম। আজ তাহলে এখান থেকে আবার দেখা হবে অন্য ভিডিওয়ে আপনাদের সঙ্গে।